আমি স্বপ্নে প্রায় সব সাপ দেখি। সাপ আমার স্বামীও দেখেন। প্রায় সময় সাপ আমার দিকে ধাইয়া আসে। এবারে কি করণীয় প্লিজ জানাবেন। আসলে সাপ কিন্তু শত্রু মানুষের, চিরশত্রু। তো সাপ দেখার অর্থ শত্রু দেখা, এটাই হলো বাস্তবতা। এবং কখনো কখনো সাপে যদি কোনো আক্রমণ করতে দেয় আসে, অর্থ শত্রু শত্রু আপনার পিছু লেগেছে। এটা দুই ধরনের শত্রু হতে পারে, মানব শত্রু হতে পারে, জিন শত্রু হতে পারে। তো যদি আপনারা নিয়মিত সালাত আদায়কারী হন এবং সকাল বিকেলে আজকারগুলি পড়েন, সকাল বিকেলে জিকিরগুলো আছে যেগুলো, এবং সালাতের পরে জিকিরগুলো আছে, ইনশাল্লাহ এগুলি পড়লে আপনাদেরকে জিন শয়তান কোনো কাবু করতে পারবে না। আর মানব শয়তানের ব্যাপারে আপনাদের সাবধান থাকতে হবে ব্যক্তিগতভাবে। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আর যে সমস্ত দোয়া হিসনুল মুসলিম গ্রন্থে পাবেন, ওগুলো দেখবেন যে শত্রুর থেকে বাঁচার জন্য অনেকগুলো দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। যেমন বেশি বিপদে পড়লে যে আল্লাহ আল্লাহ রব্বি লা উশরিকু বিহি শাইআন, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল আলীম, লা ইলাহা ইল্লাল্লাহ রাব্বুল আরশিল কারীম, লা ইলাহা রাব্বুস সামাওয়াতি রাব্বুল আরশিল আযীম। এই যে দোয়াটা, এইটা অনুরূপভাবে যদি চিন্তা বেশি হয়, চিন্তা দূর করার দোয়া। অনুরূপভাবে দোয়া করবেন, আল্লাহুম্মা জাআলকা ফি নুহুরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম, আল্লাহুম্মা আকফিনি বিমা শি'তা। এই জাতীয় দোয়াগুলো যেগুলো ওখানে উল্লেখ আছে আপনি দেখবেন, এগুলি পড়বেন বেশি বেশি করে, যাতে করে মানব শয়তানগুলো সেখানে আর এগিয়ে আসতে না পারে। আর জিন শয়তানগুলো যেগুলো আছে, জিন শয়তানগুলো তো অদৃশ্যভাবে মানুষের ক্ষতি করে। এই জন্য সেগুলোর জন্য আপনি সকাল বিকেলের দোয়াগুলো, আজকারগুলো এবং সলাতের পরে জিকিরগুলো নিয়মিত পড়বেন, আয়াতুল কুরসি নিয়মিত পড়বেন, সারকুল নিয়মিত পড়বেন এবং রাতে শোয়ার আগে পড়বেন। ঘুম থেকে উঠার পরে দোয়াগুলো ঠিকমতো